আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসল্টের উইক মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সে প্রফেসরের সঙ্গে কথাবার্তা শেষ করে এলফি জঙ্গলের রাস্তা দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে একটি ঘোড়ার ধাক্কা খায়। ঘোড়ার পিঠে একজন প্রিন্স বসেছিল। এই প্রিন্স ছিল ইউনিভার্সিটির নতুন ছাত্র। প্রিন্স প্রথমে এলফিকে দেখে থমকে যায়। তার গায়ের সবুজ রং দেখে সে ভয় পেয়েছিল। প্রিন্স বলে ওঠে, তুমি কি কোনো দানব? এলফি বিরক্ত হয়ে বলে, আমাকে দানব বলতে সাহস হলো কিভাবে? এরপর কিছু কড়া কথা শুনিয়ে প্রিন্সের সামনে থেকে সে চলে যায়। প্রিন্স হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে একা একাই বলে, আমার জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে এভাবে কথা শোনালো। তবে প্রিন্সের ভেতরে একটা মিশ্র অনুভূতি জন্ম নিয়েছে, তা হলো ভয়, রাগ, আবার মুগ্ধতা। এলফি নিজের রুমে ফিরে আসে, কিন্তু তার মনের মধ্যে নতুন নতুন সব চিন্তার বীজ জন্ম। অন্যদিকে প্রিন্স তার সবুজ রঙা মেয়েটির কথা মনে মনে ভাবছিল। পরদিন তো ইউনিভার্সিটির সব মেয়েরাই যেন প্রিন্সকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল। এদের মধ্যে গ্লিন্ডাও ছিল, কিন্তু প্রিন্স কারো প্রতি ইন্টারেস্ট ছিল না। গ্লিন্ডা অনেক ডিম্যান্ড নিয়ে প্রিন্সের আশেপাশে ঘুরতে থাকে, যেন সে প্রিন্সকে পাত্তাই দিচ্ছে না। শেষ পর্যন্ত প্রিন্স গ্লিন্ডার হাব দেখেই ইমপ্রেস হয়ে যায়। গ্লিন্ডা তাকে পুরো ইউনিভার্সিটি ঘুরিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে। প্রিন্স সেখানে সবার সাথে ফন করার চেষ্টা করছিল। কিছু বই পায়ের নিচে রেখে সে ম্যারিক দেখাতে যাচ্ছিল। একজন প্রফেসর এসে তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু প্রিন্স তো কথাই শোনে না। কিছুক্ষণের মধ্যে সে নিস্তব্ধ লাইব্রেরিটাকে শোরগোলে পরিণত করে দেয়, শুধুমাত্র এলফি ছাড়া। এখানে আবার এক স্টুডেন্ট তো সেই প্রথম থেকে গ্লিন্ডাকে বিভিন্নভাবে প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু গ্লিন্ডা কুরু তাকে রোজের কাছে পাঠিয়ে দেয়। সে রোজের কাছে গিয়ে রোজকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। রোজ তো খুবই খুশি হয়ে যায়, কারণ এই প্রথম কোনো ছেলে তাকে প্রপোজ করেছে। রোজ খুশিতে এলফিকেও এই কথা জানায়। এলফি তো ভালো করেই জানে এসব গ্লিন্ডার কোনো চাল হবে। রাতের বেলা সবাই পার্টির জন্য রেডি হয়। গ্লিন্ডাকে খুব সুন্দর লাগছিল। গ্লিন্ডা তার আলমারিতে একটা উইশ হ্যাট খুঁজে পায়। টুপিটি ছিল তার দাদির। গ্লিন্ডার কাছে এত সুন্দর সুন্দর পোশাক আশাক ছিল, কিন্তু সেই কালো দেখতে টুপিটা এলফিকে দিয়ে দেয় আর বলে, এই টুপিটা তোমার জন্য একেবারে পারফেক্ট। গ্লিন্ডা চাচ্ছিল এসব নিয়ে এলফির সাথে উপহাস করতে, কিন্তু গ্লিন্ডার উপহার পেয়ে এলফির খুব ভালো লাগে। এরপর সব স্টুডেন্ট পার্টিতে খুব এনজয় করে। গ্লিন্ডা প্রিন্সের সাথে আর রোজ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল। এলফি তো একাই ছিল। সে প্রফেসর ডিনের কাছে গিয়ে একটা সাহায্য করতে বলে। কথা মতো তো ডিন পার্টি দিতে গিয়ে গ্লিন্ডাকে একটা জিনিস দেয়। ডিনের তো গ্লিন্ডার প্রতি কোনো বিশ্বাসই ছিল না। তারপর সে এলফির কথাই গ্লিন্ডার কাছে গিয়েছিল। এলফি গ্লিন্ডার দেয়া টুপিটা পরেই পার্টিতে পৌঁছে যায়, যা দেখে সবাই হাসাহাসি করে। এলফি কাউকে কিছু না বলে টুপিটা মাটিতে রেখে ড্যান্স করতে থাকে। এলফির ড্যান্স দেখে সবাই আবারও হাসিতে মেতে ওঠে। পার্টিটা ছিল গ্লিন্ডার, এমনকি টুপিটাও। তাছাড়া এলফি যেহেতু তারই রুমমেট ছিল, তাই এলফির এমন কাণ্ড দেখে গ্লিন্ডার সম্মান যেন সবার সামনে ধুলোয় মিশে যায়। তবে এলফিকে নিয়ে সবার এমন হাসাহাসি করার জন্য গ্লিন্ডার খুব মন খারাপ হয়। প্রিন্স বলে, তোমার এলফির সাথে থাকা উচিত। গ্লিন্ডা তাই এলফির কাছে যায়। এলফির তো কষ্টে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল, যা দেখে গ্লিন্ডা এলফির সাথে ডান্স শুরু করে দেয়। দেখা যায় ধীরে ধীরে পার্টিতে সবাই এলফির সাথে ড্যান্স করতে থাকে। এক পর্যায়ে গ্লিন্ডা এলফিকে জড়িয়ে ধরে, আর দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। ফাইনালি গ্লিন্ডার দেখা দেখি সব স্টুডেন্টরা এলফিকে নিজের মতোই একজন হিসেবে মেনে নেয়। এরপর পার্টি থেকে নিজেদের রুমে ফিরে এসে গ্লিন্ডা এলফিকে বলে, আমি আমার সবথেকে বড় লুকানো সত্যটা তোমাকে বলবো। তা হলো, আমি আর প্রিন্স খুব তাড়াতাড়ি বিয়ে করছি। এবার তুমি তোমার সত্যিটা বলো, যা এখন পর্যন্ত কেউ জানে না। কিন্তু এলফির তো কোনো সিক্রেটই ছিল না, তাই সে এলফির বালিশের নিচ থেকে একটা সবুজ বোতল নিয়ে নেয়। সে জিজ্ঞেস করে, তুমি কেন সবসময় এই সবুজ বোতলটা নিয়ে ঘুমাও? এলফি জানায়, এটা তার মায়ের শেষ চিহ্ন, তাই এই বোতলটা সে কাউকে দিতে পারবে না। গ্লিন্ডা মন খারাপ করে বসে পড়ে, যা দেখে এলফি জানায়, আমার বাবা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবুজ রঙের। তাই যখন আমার বোনের জন্ম হবে, তখন থেকেই বাবা প্রতিদিন আমার মাকে এক প্রকার দুধ খাওয়াতো, যেন আমার বোন আমার মতো সবুজ না হয়। অদ্ভুত জাদুর দুধ খাওয়ানোর জন্য আমার বোনের জন্ম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই সে প্রতিবন্ধী রূপে জন্ম নিয়েছে। এর কারণে আমার মাও মারা গিয়েছে। কিন্তু আমার বাবা বলে এসব কিছু নাকি আমার জন্যই হয়েছে। এসব শুনে গ্লিন্ডারও খুব খারাপ লাগে। সে এলফিকে সান্ত্বনা দিয়ে বলে, এর জন্য তোমার কোনো দোষ নেই। সে এলফিকে খুশি করার জন্য নিজের অনেকগুলো ড্রেস আর মেকআপ গিফট করে। এমনকি গ্লিন্ট অনেক চেষ্টা করে এলফির লুকটা কিছুটা হলেও চেঞ্জ করতে। এই সব কিছু এলফির খুব ভালো লাগছিল।
সত্যি সত্যি দেখা যায় এলফির লুক অনেকটা বদলে গিয়েছে। পরদিন প্রিন্স লক্ষ্য করে এলফি গ্লিনটার মতো স্টাইল করার চেষ্টা করছে। সে এলফিকে ভয় না পেয়ে কাছে গিয়ে বলে, তুমি এভাবেই ঠিক আছো, অন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই। এদিকে প্রফেসর জেলা আজ ইউনিভার্সিটিতে শেষ দিন ছিল, কারণ এখন থেকে এখানে জন্তুদের থাকা নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে কিছু লোক এসে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এলফি প্রফেসরকে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সাথে সাথে ক্লাসরুমে নতুন একজন প্রফেসর প্রবেশ করে। সে তার সাথে একটা ছোট্ট বাঘের বাচ্চা বন্দী করে নিয়ে এসেছে। সে সবাইকে ভাষণ দেয়, এখন থেকে জন্তু জানোয়াররা আমাদের সাথে থাকবে না, আমাদের কন্ট্রোলে থাকবে। এসব দেখে এলফির খুব রাগ হয়, কারণ জন্তু জানোয়ারকে জোর করে বেঁধে রাখার বিষয়টা তার ভালো লাগে না। সে জেলাকে তার প্রিয় ফুল গিফট করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু দেওয়ার সুযোগই হয়নি। রাগে সে ফুলটা ধরে ফেলে দেয়। দেখা যায় ফুলগুলো হাওয়ায় ভাসতে শুরু করেছে। সে আর প্রিন্স ছাড়া ক্লাসরুমের বাকি সবাই বেহুশ হয়ে যায়। এই সুযোগে ওরা দুজন বাঘের বাচ্চাটিকে খাঁচা থেকে মুক্ত করে জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে প্রফেসর ডিন ক্লাসরুমে গিয়ে দেখতে পান সবাই বেহুশ হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে এসব এলফির ম্যাজিকের প্রভাব। তার মুখে যেন একটা মুচকি হাসি দেখা যায়। নিজের রুমে গিয়ে সে এক উইজার্ডের নামের ইমার্জেন্সি চিঠি পাঠায়। এদিকে জঙ্গলে কথাবার্তার এক পর্যায়ে প্রিন্সের সাথে এলফির একটু ঝগড়া লেগে যায়। প্রিন্স তো চলেই যাচ্ছিল। এলফি ওর হাত ধরে বলে, আমার সাহায্য প্রয়োজন। এলফিকে দেখে বোঝা যায় তার মনে প্রিন্সের জন্য ভালো লাগার ফিলিংস হচ্ছে। এলফি জানত প্রিন্স তার কখনোই হবে না, যা ভেবে ভেবে সে খুব দুঃখ পায়। তাই তো দূর থেকে লুকিয়ে লুকিয়ে সে গ্লিনার প্রিন্সকে দেখত। পরদিন সকালে প্রফেসর জিন এলফিকে ডেকে পাঠান। স্কুলের প্রায় সব স্টুডেন্ট উপস্থিত ছিল। এলফির জন্য প্রফেসর একটা সারপ্রাইজ রেখেছে। তা হলো প্রফেসর চিঠি পাঠিয়ে উইজার্ডের কাছে যাওয়ার পারমিশন পেয়েছে। সে এলফিকে জানায় উইজার্ডের কাছে গেলে এলফি অনেক ভালো ভালো ম্যাজিক শিখতে পারবে। এলফি তো এমনটাই চাইতো যে সে কিছু একটা করে দেখাবে, ম্যাজিক শিখে সে মানুষের ভালো করবে। পরদিন তাকে নেয়ার জন্য গ্রিন কালারের খুব সুন্দর একটা ট্রেন আসে। যাওয়ার আগে গ্লিন্ডা এলফিকে জানায় প্রিন্স অনেক বদলে গিয়েছে, সে আর আগের মতো গ্লিন্ডাকে টাইম দেয় না। সাথে সাথে এলফিকে বিদায় জানাতে সেখানে প্রিন্সও আসে। সে এলফিকে একটা ফুল উপহার দেয়, আর গ্লিন্ডাকে জাস্ট ইগনোর করে সেখান থেকে চলে যায়। গ্লিন্ডা খুবই মন খারাপ করে। এলফি শেষ পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে। গ্লিন্ডা এলফিকে একটা কার্ড দেয়। কার্ডে লেখা ছিল সেও এলফির সাথে যেতে যাচ্ছে। এলফির খুব ভালো লাগে, তাই সে গ্লিন্ডার হাত ধরে ট্রেনে তুলে নেয়। ট্রেন গিয়ে থেমে যায় অ্যামব্রেড নামের একটা সিটিতে। অ্যামব্রেড সিটির অসাধারণ সৌন্দর্য দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। এই পুরো সিটিটাই ছিল গ্রিন কালারের। সেখানে ঢুকতেই সবাই ওদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে নেয়। এলফি আর গ্লিন্ডার কাছে এটা এক জাদুর দুনিয়া ছিল। এমনকি ওদের ওয়েলকাম করার জন্য সেখানে বিশ্বের সবচেয়ে বড় ম্যাজিক শো দেখানো হয়। সবকিছু শেষ করে ওরা উইজার্ডের সাথে দেখা করতে মহলে চলে যায়। উইজার্ডের কাছে যেতে ওদের অনেক সিকিউরিটি পার করতে হয়েছে। এই মহলটি পাহারা দিচ্ছে অনেকগুলো বানর সেনারা। তো উইজার্ড এলফিকে ওয়েলকাম করার জন্য ওকে একটা কয়েন গিফট করে, আর ওদেরকে তার বানানো একটা ভবিষ্যৎ সিটির মডেল দেখায়। ভবিষ্যৎ সিটির মডেলটা সত্যিই দেখতে অসাধারণ ছিল। এলফির পছন্দ অনুযায়ী সে ওই সিটির প্রতিটি রাস্তা হলুদ রঙের করে দেয়। সে এলফিকে তার মনের ইচ্ছে জিজ্ঞেস করে। এলফি বলে, কাউকে হুকুম করা আমার কখনোই পছন্দ না, আমি শুধুমাত্র জন্তু জানোয়ারগুলোকে সাহায্য করতে চাই। এজন্য সে উইজার্ডের কাছে সাহায্য চায়। সেই সময় সেখানে প্রফেসর ডিন চলে আসে। এলফি তো আরও খুশি হয়ে যায়। উইজার্ডের কথা মতো বানর এসে একটা প্রাচীন বইয়ের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। এলফি বইটার সামনে দাঁড়াতেই বইটি আপনা আপনি খুলে যায়। উইজার্ড বলে, এই বানরটি না উড়ে বেড়ানোর খুব শখ, তুমি পড়ে দেখো। কথা অনুযায়ী এলফি মন্ত্রটা পড়া শুরু করে, কিন্তু মন্ত্রের সাথে সাথে বানরের কষ্ট যেন বেড়েই যাচ্ছিল। মন্ত্র শেষ হতেই বানরটির পিঠ ছিঁড়ে পাখা বেরিয়ে আসে, কিন্তু তাও বানরটির ব্যথা কম হচ্ছিল না। এলফি বানরটির এমন কষ্ট সহ্যই করতে পারছিল না। সে বাইরে এসে দেখতে পায় সেখানে থাকা সব বানরের একই অবস্থা। এত কিছু দেখে সে ডিসাইড করে এখান থেকে চলে যাবে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলফি কারো কথাই শোনে না। এমনকি সে বুঝে যায় জানোয়ারগুলোকে মেরে ফেলানোর পিছনে প্রফেসর ডিনের আর উইজার্ডের হাত রয়েছে। তাছাড়া এই উইজার্ড কোনো ম্যাজিকই করতে পারে না, বরং সে আর ডিন মিলে এলফির পাওয়ার দিয়ে খারাপ কাজ করার মতলব করেছিল। তারা মন্টের বইটিও পড়তে পারে না,
এই কারণেই এলফিকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা দুজনেই এলফিকে অনেক ধরনের লোভ দেখায়, কিন্তু এলফি কোনো কিছুই মেনে নেয় না। সে মন্টের বইটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে গ্লিন্ডাকে উইজার্ড বানানোর প্রমিস করে বলে যেভাবেই হোক এলফিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। যা শুনে গ্লিন্ডা এলফিকে ধরার চেষ্টা করে। ডিন সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এলফি একটা ডাইনি, সে সবাইকে মেরে ফেলবে। তাকে দেখলেই যেন মানুষ সতর্ক হয়ে যায়, আর বানর সেনাদের বলে দেয় তাদের এই সমস্যার জন্য এলফি দায়ী, তারা যেন এলফিকে ধরে আনে। এদিকে এলফি আর গ্লিন্ডা একটা রুমে আটকে যায়। গ্লিন্ডা উইজার্ড হওয়ার চান্সটা মিস করতে চাচ্ছিল না, তাই তো সে এলফিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে অন্তত একটা বারের জন্য সে যেন প্রফেসর আর উইজার্ডের কথা শোনে। আলফি তাও রাজি হয় না। দুজনে মিলে একটা প্যারাশুটে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই মহলের ছাদ আটকে দেয়া হয় আর প্যারাশুটে আগুন লেগে যায়। ওরা দ্রুত প্যারাশুট থেকে নেমে যায়। গ্লিন্ডা এলফিকে আবারও বোঝায়, কিন্তু এলফি এই অন্যায় মেনে নিয়ে আর উইজার্ড হতে চায় না। এদিকে চারপাশ থেকে ওদেরকে উইজার্ডের সেনারা ঘিরে ফেলেছে। এত উঁচু মহল থেকে বের হয়ে প্রায় অসম্ভব। তখনই একটা ঝাড়ু উড়ে এসে এলফির সামনে থেমে যায়। ঝাড়ুটা নিয়ে এলফি উড়ে গিয়ে সেনাদের ভয় দেখাতে থাকে। অন্যদিকে ইউনিভার্সিটিতেও ঘোষণা করে দেয়া হয় এলফি তাদের বই চুরি করে নিয়েছে, আর সে একজন ডাইনি, যা শুনে কেউ বিশ্বাসই করতে পারছিল না। ডিন গ্লিন্ডাকে লোভ দেখে নিজের দলে নিয়ে নেয়। এলফি দেখতে পায় গ্লিন্ডা প্রফেসর ডিনের সাথে হাত মিলিয়ে নিয়েছে, যা দেখে ওর মন ভেঙে যায়, যার কারণে সে উইজার্ডের সুন্দর সিটির সব ইলেকট্রিসিটি ব্লাস্ট করে দেয়। পুরো অ্যামব্রেড সিটি নিমেষে অন্ধকারে ডুবে যায়, আর এক প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়ে সে প্রচণ্ড গতিতে পাহাড়ের দিকে হারিয়ে যায়। সেই সাথে এই মুভিটিও শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের ছোট্ট একটা মেসেজ দেয়, তা হলো ভিলেনের জন্ম হয় না, আশেপাশের আর সমাজের মানুষের কার্যকলাপের কারণে মানুষ ভিলেন হতে বাধ্য হয়। তো এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম ফ্যান্টাসি, টলিউড, হলিউড, বলিউড মুভি দেখতে পছন্দ করো, তাহলে একটা কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।